হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো দেখতেই পাচ্ছ আজকে আমরা নতুন ডেস্টিনেশনে নতুন একটা কাজে চলে এসেছি। আজকে আজকে পায়খানা সেপ্টেম্বর কাটতে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে মাপজোক চলছে। তো আর এদিকে গাদম দাদা দাঁড়িয়ে দেখছে, হেঁটে চলা করছে। তো চলো তোমাদেরকে দেখাই কাছ থেকে মাপজোকটা কেমন হচ্ছে। তো এখানে মাপজোক হচ্ছে, দেখতেই পাচ্ছ দেয়াল থেকে 2 ফুট ছেড়ে মিস্ত্রি করতে বলেছে। তাপস পেতে নিয়ে 2 ফুটই বাদ দেবো, কিন্তু এটা মার্কিং করে নিলাম যে এতটা একটা লেভেল কোথায় কতটা কি দেয়াল থেকে ছাড়তে হবে। আর এদিকে তোমার কোথায় কি কতটা সব চেম্বার হবে না হবে সব মিস্ত্রি একটু বলে দিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এখান থেকে মোটামুটি 6 ফুটের মতো আছে, এইটা থেকে 6 ফুট কাটিপুতিতে একটু মিস্ত্রি মাপজোপ করে আগে থেকে মাপজোপ করে রাখলে গিয়ে সঙ্গে সঙ্গে কেটে দিতাম, কিন্তু আগে থেকে মাপজোপ করা রাখা নেই। তো দেখতেই পাচ্ছ মিস্ত্রি এখন মাপ দিচ্ছে কতটা কি কাটতে হবে না কাটতে হবে। তো এটাই আমাদের কাজ। এখানে দেখতেই পাচ্ছ কি কন্ডিশন হয়ে আছে, এদিকে এখন কত হাইট মাটি হয়ে আছে এখানে একদম। এইদিকে এই দিকটা হয়ে গেছে, এখানে দিকটা দেখি কত কি মাপজোপ নেবে। তো বলদাও দাঁড়িয়ে আছে, এখন বলদা ফিতে নিয়ে নিল, বলদা নিজে ধরছে যে দেখি কতটা কি করছে, এতে কি কাটতে হবে না কাটতে হবে, মাপটা নিতে হবে। তো মাপি চলছে, দেখতেই পাচ্ছ আমাদের এখন মাপামাপি চলছে। কমপ্লিট হয়নি একটু, কারণ সত্যি কথা বলতে মাপজোক করতে একবারে তো মাপজোক কমপ্লিট হয় না, একটু ওয়েট করতে হয়। মানে এদিক ওদিক থেকে সব দিক থেকে দেখে তারপরে মাপজোক কমপ্লিট হয়ে গেলে কমপ্লিট হবে, তার আগে তো হবে না। তো চলো মাপজোক কমপ্লিট হোক, আমরা কাটাকাটি শুরু করি। দেখতেই পাচ্ছ আমাদের কাটাকাটি পর্ব শুরু হয়ে গেছে। তো অনেকটা কেটে দিয়েছি, আমি তখন ভিডিও করতে পারিনি, আমি একটু কাজ করছিলাম। তো সবসময় তো ভিডিও করলে হবে না, কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করতে হবে। তো এই দেখো এতটা আপাতত কেটেছি, মোটামুটি 6 ইঞ্চি মতো নাবিয়েছি, 5 ফুট নাববে না। ওই দিক থেকে ধরলে হবে না, ওইদিকে হাইট আছে, যেটা লেজ্জ ভাই সেটা ধরবো, ঠিক আছে। এদিকে আমাদের বর্দা কাটাকাটি করছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কাটছে। বলবেন কিছু বলবেন দাদা? বলুন। মর্নিং স্যার। হ্যাঁ, কিরম লাগছে কেটে? এই আমাদের কাজের একটু প্রবলেম আছে, উপরে কাজ করছি, আস্তে আস্তে ভালো মাটি বেরোবে, তখন একটু আরাম পাবো। এইভাবে আমাদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যায়, তারপরে জানি না উপরওয়ালা কী করবে। দেখতেই পেলেন দাদার বক্তব্য কী বললো। এখন তাপস একটু ওই সাইডে আছে, ওর বক্তব্যটা আমি পরে শোনাবো তোমাদের। হঠাৎ করে বলতে বলতে হয়, একটু সময় দিতে হবে, তাই না? আরে এটাই তো, 10টা বাজবে না, হয়ে যাবে। তাপস বলে দিয়েছে 10টা বাজবে না। আসলে কি বলতো, এই ট্যাঙ্কি ফ্যাঙ্কি কিংবা কলম কাটলে উপরে মোটামুটি আমাদের 1-1.5 ফুট একটু খাটতে হয়, কারণ খোলামকুচি পাথর ইট পাটকেল থাকে। তো ওই জন্য একটু আমাদের অ্যাডজাস্ট করতে হয়। তারপরে যখন যদি কপাল ভালো থাকলে একটু মাটি ভালো বেরোবে, তো কাজটা তাড়াতাড়ি। দেখি কোদালের কি অবস্থা হয়ে গেছে। দাদা কিছু বলবি দাদা? কোদালের কি অবস্থা হয়ে গেছে দেখি। ইটে পেয়ে কোদাল পেকে গেছে, দেখতেই পাচ্ছ কি কন্ডিশন হয়ে গেছে। তো এখন আমাদের টি ব্রেক, চা চলে এসছে, দেখতেই পাচ্ছ চা বিস্কুট এসছে। এদিকে তারপর একটু রেস্ট নিচ্ছে, জল ফল খাবে, তারপরে চা খাবে। এদিকে বর্দা অলরেডি চা খাওয়া শুরু করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ চা খাওয়ার পরে আমরা কাজে লেগে পড়েছি। তো এদিকে আমরা আজকে 4 জন কাটতে এসেছি, সব চেম্বার কাটতে। 12 ফুট লম্বা, 6 ফুট চওড়া, 6 ফুট ডিপ। তাকে প্রথমে 5 ফুট বলেছিল মিস্ত্রি ডিপ করতে, পরে সেটাকে 6 ফুট ডিপ করতে বলছে। তো 6 ফুট ডিপ দিতে হবে। তো 3 জন কাটছি, 3 জনের মধ্যে 2 জন ঝুড়ি ভরছে, আর আমি একা মানে ধামা ভর্তি করে মাটিটা সাইডে কেটে দিচ্ছি। কারণ 3 জন কাটলে একা ঝুড়ি বয়ে কমপ্লিট করতে পারবে না। এবার 2 জন যদি মাথা নেই, দুজনেও মানে ঝুড়ি ভর্তি কমপ্লিট করতে পারবেন, কারণ কাছেই ফেলছে, তো সেই কারণে একটু সমস্যা হবে। তো সেই এমনিতেই জায়গা ছোট, তার মধ্যে একটু নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এইরকম মানে 2 জন ঝুড়ি ভরছে, আমি একা কাটছি, এতে কী বলতো তার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। কারণ অনেকটা মাটি উঠবে, অনেক মাটি কাটতে হবে, অনেক মাটি তুলতে হবে। চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ অলমোস্ট অনেকটা কাজ আমরা এগিয়ে দিয়েছি। মাঝখানে একটু দেখছো কত বড় সিঁড়ি,
এটা একটা পায়খানা সব চেম্বার কাটছি। 4 ফুটের লেয়ার একটা মোটামুটি হয়ে গেছে, আর মোটামুটি 1.5 ফুটের মতো নামবে এখান থেকে, আরও 1.5 ফুট। এদিকে তাপস একটু ফ্রেশ করে দিচ্ছে সাইডগুলো। এদিকে একটুখানি 4 ফুটের যে লেয়ারের মাটিটা একটুখানি বাকি আছে সিঁড়ির পাশে, এদিকে আমাদের বর্দা কেটে তুলে দিচ্ছে। এখানে গার্ডেন দাদা দাঁড়িয়ে আছে, ভর্তি হলে ঝুড়িটা নিয়ে নেবে, এই সিঁড়িটা দিয়ে এই মাটিটা তুলে দেবে। দেখতেই পাচ্ছ, এটাই আমাদের কাজ। 90% হয়ে গেছে, 10% পড়ে আছে। এই কত কষ্টের কাজ, এই সরু সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে, এই কাটাকাটি চলছে। তো এখানে দেখতেই পাচ্ছ মোটামুটি 4.5 ফুটের মতো নামিয়ে দিয়েছি, লেয়ার নামিয়েছি। তো সবাই মিলে কাটছি ওদিক থেকে এদিকে। আমি একা 4.5 ফুট থেকে নিচে কোদালি করে মাটি কেটে উপর থেকে ছড়ছি, কারণ 4.5 ফুট নিচে থেকে উপরে ছোড়াটা অত সোজা নয়। তো কিছু করার নেই, কাজটা তাড়াতাড়ি হওয়ার জন্য ছুটতে হচ্ছে। তো ফাইনালি আমরা মেন লেয়ার যেটা, সেই লেয়ারে নামিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ লাঠিটা মোটামুটি 5.5 ফুট নামিয়েছি। তো এখন 5.5 ফুট নামিয়ে দিয়ে এখন কাটাকাটি চলছে, সেই লেয়ারটা ধরে কাটছি। 3 জনেই কাটছি ছোট্ট একটা জায়গার মধ্যে দিয়ে। দেখতেই পাচ্ছ এক সাইডে ভোলাদা আছে, এক সাইডে তাপস আছে, আমি পেছনে আছি। এখানে এই ছোট্ট জায়গার মধ্যে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিয়ে কাটতে হচ্ছে খুব সাবধানের সাথে। একটু এদিক ওদিক হয়ে গেলেই সমস্যার শেষ থাকবে না। তো সেই কারণে একটু সবাইকে দেখে শুনে কোদাল চালাতে হচ্ছে। এরকমই আমাদের কাজ, এরকমই যখন লাস্ট ফিনিশিং আসবে তখন এই মানে একটা সাইড সিঁড়ি থাকে, তো এক সাইড ঢাল হয়ে যায়। তো ওইদিকে তো একটা যেদিকে লেয়ার থাকে ওদিকে লেয়ার বসিয়ে দিই, সেদিক থেকে আস্তে আস্তে করে কেটে উপরের দিকে যেতে হয়। তো সেই কারণে একটু প্রথমের দিকে একটু অসুবিধা হবে, তারপরে জায়গাটা বড় হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এই অবস্থা, যে দাদা কাটছে, এদিকে কার্দম দা এদিকে ঝুড়ি তোলার জন্য উঠে গেছে। আমি এদিকে দাঁড়িয়ে গেছি, কারণ আমি না দাঁড়ালে অসুবিধা আছে, কাটতে পারবে না দাদা ওখানে। আর ওই মাটিটা না তুললেও মানে লাইন পাবো না ঠিক মতো, যে একটু যে কাজ করবো একটু ফাঁকা হয়ে সেই লাইনটা পাবো না। ওখানে একটুখানি মাটি বাকি ছিল, এটা তুলে দিলে মোটামুটি কাজটা ভালো করে আরও এগোবে। সেটা তুলে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ এখন মুটে পাল্টে গেছে। এখন আমি মাথায় নিচ্ছি মাটি, কারণ এখন পুরো সিঁড়ি দিয়ে আর কোনো ওটা যাবে না, পুরো 5.5 ফুট নামিয়ে দিয়েছি। ওই দিকটা ওই দিকটা মোটামুটি 5.5 ফুটের বেশি আছে। ওই সাইডে যেদিকে ভোলাতে দাঁড়িয়েছে ওই দিকটা মোটামুটি তোমার 5.5 ফুটের মতো আছে, আর এদিকে 6 ফুটের উপরে আছে। কারণ আমি আমার নিজেরই হাইট মোটামুটি 5 ফুট 9 ইঞ্চি, তো বিটটি আছে মোটামুটি 3 ইঞ্চি মতো, মানে 6 ফুট। তাও মানে গর্ততে ঢুকে যাচ্ছে। ওদিকে হাইট আছে বলে মনে হচ্ছে যে একটু হাইটে আছে, হাইট কম আছে, কিন্তু না, হাইট ওদিকে মাটি আছে, ওটা নিচের মাটিটা এখনও তুলে কমপ্লিট করিনি, ওই জন্য মনে হচ্ছে। তো সেরকম কিছুই নেই, কারণ 6 ফুট প্রায় হিসাব মতো ধরতে গেলে প্রায় 6 ফুটের বেশি গর্ত করা আছে, গর্ত কাটা হয়ে গেছে। তো এখন গার্ডেন যা হাইটের শর্ট আছে বলে ওর নাগাল পাবে না। তো আমাকে এখন মাথা বাঁধতে হয়েছে, মাথা বেঁধে এই মাটিগুলোকে কেটে কমপ্লিট করে দিচ্ছে। এই সিঁড়ির মাটিটাই আছে, কোণের মাটিটাই, ওই মাটিটা তুললেই মোটামুটি আমাদের কলম কমপ্লিট হয়ে যাবে। সিঁড়ির মাটিটা বেশি মাটিগুলো তুলে সাইডে প্রেস করে দিলেই আমাদের কলম কমপ্লিট হয়ে যাবে। তো সেটাই কাটাকাটি চলছে, দেখতেই পাচ্ছ। এই এখন আমি এদিকে এইখানে ফেলে দিচ্ছি। আমার হাইট আছে বলে অসুবিধা কিছু হচ্ছে না, আমি একটু হালকা জোর প্রেশার দিচ্ছি তো চলে যাচ্ছে বাইরে, সেটা নিয়ে অসুবিধা কিছু হচ্ছে না। লাস্ট ফিনিশিং এই চেম্বার কাটতে গেলে এই 5 ফুট 5.5 ফুট যাই থাকে না কেন, বেশিরভাগটাই লাস্ট ফিনিশিংয়ে আমাকে মাটি বাঁধতে হয়, কিছু করার নেই। কারণ সবাই তো বেশিরভাগটাই শর্ট হাইটের লোক আছে, আমি আর তাপসই একটু লম্বা আছি, আরেকজন আছে লম্বু বলে, আমরা 3 জনই আছি। তো আজকে তো লম্বু তো আসেনি, তাপস আজকে বলছে মাথা ব্যথা হচ্ছে নাকি, আজকে মাথা বাঁধবে না, তো আমাকে মাথা বাঁধতে হয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো দেখা যাক, ফিনিশিংটি করতে থাকি। এই হচ্ছে আমাদের কাজ, এখন কষ্টের অবসান ঘটতে চলেছে, একটুখানি বাকি আছে, অপারেশন সাকসেসফুল পুরো একদম কমপ্লিট হতে চলেছে। লাস্ট ফিনিশিং দিকে চলছে, ওখানে একটুখানি মাটি আছে, এগুলো তুললেই। এদিকে বর্দা আমাদের খুব সুন্দর করে ফিনিশিং দিতে আসছে। আমি এখানটা একটুখানি ভুল কেটেছি, দেখতে পাচ্ছ দাদা কত ভাবতে হচ্ছে। মানে এসব হচ্ছে
আমরা যতই কাজ করি না কেন আমরা হচ্ছে আনাড়ি, বড় দাদা হচ্ছে খেলাড়ি, ও ঠিক করে দিচ্ছে সব কিছু, সব কিছু ঠিক করে দিচ্ছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ দাদাকে চিনে রাখো, হেভি কাজ করে বললে হবে না, এমনি এমনি আমাদের ঠিকাদার হয়নি, ঠিক আছে, কাজ করে আজকে এই জায়গায় পৌঁছেছে। কি করছে ওগুলো? আর এটা হচ্ছে গার্দুম দাদা, দেখতেই পাচ্ছ কত সুন্দর কাজ করছে। গার্দুম দাদা সবই ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে কী হয়ে যায় জানি না, তাই হাওয়া হয়ে যায়, মানে উধাও হয়ে যায়, কি দেখা যায় না। কাজ কিন্তু ভালো লোকটার, দেখতে পাচ্ছ কত সুন্দর ভালোবেসে একদম আরামসে কাজ করছে। তো দেখতেই পাচ্ছ কোণের মাটিগুলো সব কেটে কমপ্লিট হয়ে গেছে। তো এখন ফিনিশিং দেওয়ার পালা। তো এদিকে দাদা একটু সাবল মেরে দিচ্ছে, সাবল মেরে ফিনিশিং করে দিচ্ছে। এদিকে একটু মাটি ছিল, গার্দুমরা চেঁচে সব মানে ড্রেসিং করে দিচ্ছে, ভালো করে সুন্দর করে করে দিচ্ছে। আমি তার ফাঁকে একটু জল খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো জল খাওয়ার পরে আমিও একটু এদিকে একটু ড্রেসিং করে নিচ্ছি ভালো করে। আর ওইদিকে দাদা একটু সাইডটা ছুলে দিচ্ছে, কারণ সাইডটা না ছুটলে একটু ওখানটা একটু ইয়ে হয়ে গেছে, সাইডটা না ছুটলে ঠিক লাইনটা আসবে না, ক্লিয়ার লাইনটা আসবে না। দেখতেই পাচ্ছ একটু কত সুন্দর করে কাজ করতে, এতক্ষণ খেটে খেটে এতক্ষণে মানে একটু কাজটা আবার শুরু কেটেছে। তো চলো আবার দেখা হবে। ফাইনালি আমাদের চেম্বার কেটে কমপ্লিট হয়ে ভালো দেখতে লাগতো, এরকম লাগছে, দেখতেই পাচ্ছ। এতে আমাদেরকে অনেক খাটতে হয়েছে বললে হবে না, এটা হচ্ছে সকাল থেকে খাটনির ফল, দেখতেই পাচ্ছ কত সুন্দর কত তাগড়া লাগছে, ঠিক আছে। ঠিক আছে, এই দেখতেই পাচ্ছ দাদা একটু মাথাটা কিন্তু একটু এরকম হয়ে আছে উপরে, সব ছুটিয়ে গেছে।